আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। সরিষা ইলিশ তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 4 পিস মাছ নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নিয়েছি। আপনারা লাল সরিষা দিয়েও রেসিপিটি করতে পারবেন। এখন কিছুটা পানি দিয়ে আমি সরিষাটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি সরিষাগুলো এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার জন্য ব্লেন্ডারের জারে আমি সরিষাগুলোকে নিয়ে নিচ্ছি। দিচ্ছি 2-3টি কাঁচা মরিচ এবং 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন সরিষা ইলিশ রান্না করার ক্ষেত্রে সরিষার তেলটাই ব্যবহার করার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে তেল এবং মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা হালকা কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। সরিষা ব্লেন্ড করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিলেই হবে। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে নিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। মাছগুলো এখন উল্টে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো খুব নরম থাকে, তাই খুব সাবধানে মাছগুলোকে উল্টে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচা মরিচ। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরো 5 মিনিট। ঝোলটা যখন এরকম হালকা মাখা মাখা হয়ে আসবে এবং তেলটা উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরো কিছুটা টেনে যাবে। রেডি হয়ে গেল সরিষা ইলিশ। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।